সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অনেকগুলো ধারা আছে। ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন, তারপরে জেনারেল এডুকেশন, মাদ্রাসা এডুকেশন। এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে বিভক্ত করা হচ্ছে। অথচ এই ডিভাইড অ্যান্ড রুলস এটা ছিল ব্রিটিশদের পলিসি। আর সেই পলিসি থেকে আমরা স্বাধীনতার এত বছর পরেও, ব্রিটিশদেরকে তাড়ানোর এত বছর পরেও আমরা এটা থেকে বের হয়ে আসতে পারতেছি না। তো আমরা চাই যে শিক্ষার ক্ষেত্রে যেন একমুখী শিক্ষা থাকে, শিক্ষার ক্ষেত্রে সবাই যেন সমান অধিকার পায়, সমান ফ্যাসিলিটিস পেয়ে সবাই বাংলা, ইংরেজি, অঙ্ক সহ সায়েন্স, ম্যাথ সব কিছুতে যেন যোগ্য হয়ে ওঠে। তার পরবর্তীতে যারা দিনের ব্যাপারে এক্সপার্ট হবে, তারা সায়েন্স অ্যান্ড বিভিন্ন টেকনোলজির ব্যাপারে এক্সপার্ট হবে, যে বিভিন্ন বিষয়ে এক্সপার্ট হবে। কিন্তু এই বৈষম্য থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না। এই ব্যাপারে আমাদের দায়িত্বশীল যারা আছে তাদের আমরা আহ্বান জানাচ্ছি যেন তারা এগিয়ে আসেন। কারিকুলাম যেন এমন একটা সমৃদ্ধ কারিকুলাম হয় যে আমাদের প্রত্যেকটা পর্যায়ের লোকেরা যেন এখান থেকে যোগ্যতার সাথে শিক্ষার্থীরা গড়ে উঠতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। একজন মুসলিম তার জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান, জীবনের প্রত্যেকটা প্রেক্ষাপট সে ইসলাম অনুযায়ী, ইসলামের কাছ থেকে সমাধান নেবে, সেই ইসলামে অনুযায়ী জীবনযাপন করবে। তো আমরা আমাদের দেশের আমরা বলি যে তাওহিদি জনতা বা মেজরিটি মুসলিম, কিন্তু প্রকৃত অর্থে মুসলিম অর্থে হচ্ছে কোরআন এবং সুন্নাহর কাছে, আল্লাহর বিধিবিধানের কাছে, আল্লাহর কাছে আমাদের আত্মসমর্পণ করা, আল্লাহর বিধিবিধানকে মেনে নেওয়া। তো এই ক্ষেত্রে আমাদের মুসলিমদেরই, যে আমরা পূর্ববর্তী আলোচকের কাছ থেকে শুনছিলাম যে আমাদেরই হীনমন্যতা রয়েছে, আমাদেরই অজ্ঞতা রয়েছে, এবং আমাদের যারা ধর্মীয় নেতৃত্ব দিচ্ছেন বা যারা রাজনীতিক নেতৃত্ব দিচ্ছেন তারা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ এগুলা বলে আমাদেরকে অনেক সময় বিমোহিত করেন, কিন্তু প্রকৃত ইসলামের কাছে বা ইসলামী বিধিবিধানের কাছে আত্মসমর্পণের ক্ষেত্রে সবার দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা সচেতন করতে যাচ্ছি আমাদের নেতৃবৃন্দ, আমাদের যারা বিভিন্ন পর্যায়ে যারা আছে, আম জনতা সহ সবাইকে, যেন আমরা ইসলামের বিধিবিধানের গুরুত্ব বুঝি এবং ইসলাম যে কী এবং ইসলাম কি চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে এই সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যগুলো আপনাদের সামনে, জাতির সামনে পেশ করার জন্যই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকেরই সহযোগিতাকে, মেহনতকে কবুল করুন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ধর্মীয় বা ইসলামিক বিচারালয় ছিল অমুসলিমদের কাছে জনপ্রিয় এবং আস্থার জায়গা। আমরা জানি যে মুসলিম এবং অমুসলিম ঝগড়া লাগলো, একটা ঘটনা ছিল যে তখন অমুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার চাইল। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের উপরে থেকে ইনসাফ ভিত্তিক বিচার করবেন। তো এই জন্য শরিয়া কোর্ট আমাদের দেশে জনপ্রিয় হবে, তার কিছু নমুনা হচ্ছে যে ইসলাম বা শরিয়া বৈষম্যের কথা বলে না, ইসলাম বা শরিয়া ইনসাফের কথা বলে, জাস্টিসের কথা বলে, ন্যায়নিষ্ঠতার কথা বলে। এজন্য আমরা যদি আজকে আমাদের সমাজে কোথাও যদি দেখি যে ইনসাফ আছে, তাহলে দেখবেন ওইখানে ধর্মীয় কারণে আছে। এইটা একজন হিন্দুর কাছে হোক, একজন খ্রিস্টানের কাছে হোক, একজন বৌদ্ধর কাছে হোক, একজন মুসলিমের কাছে হোক, যেখানেই যান না কেন, যদি আপনি ন্যায়নিষ্ঠতা পান তাহলে দেখবেন যে ওই ন্যায়নিষ্ঠার পেছনে ধর্ম কাজ করতেছে। এজন্য ইসলাম ন্যায়নিষ্ঠতার কথা বলে। বৈষম্য থেকে বিরুদ্ধে অবস্থান নিতে হলে আপনি ন্যায়নিষ্ঠতার কাছে আপনি আসতে হবে, ইসলামের কাছে আসতে হবে। আপনি দেখবেন যে আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থায় অনেকগুলা কনভেনশনাল ব্যাংক, আর সুদী ব্যাংক বললে আবার ওনারা মাইন্ড করে, তো আমরা বললাম যে কনভেনশনাল ব্যাংকগুলা তাদের ইসলামিক উইন্ডো আছে, আপনারা দেখছেন না, জনপ্রিয় হচ্ছে, বিভিন্ন জায়গায় ইসলামিক উইন্ডো লাগিয়ে ওরা ব্যবসা করতেছে। কিসের জন্য? যে মানুষের কাছে ইসলামটা প্রিয় হওয়ার কারণে, ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা প্রিয় হওয়ার কারণে সেটা দিয়ে তারা ব্যবসা করতেছে। তো আপনি যদি দেখবেন যে স্কুল, এখনকার ট্রেন্ড হচ্ছে স্কুল হচ্ছে ইসলামিক স্কুল। ইসলামিক স্কুল করলে সেটাই জনপ্রিয় হচ্ছে। কারণ কি? ওইখানে ইসলামিক স্কুল খেললে নৈতিকতা শিখবে। কারণ আমাদের ইউনিভার্সিটিগুলা, দেশে অনেক ইউনিভার্সিটি মানে প্রতিষ্ঠা হচ্ছে, কিন্তু ইউনিভার্সিটি থেকে মানুষ তৈরি হচ্ছে না। সবাই বলতেছে নৈতিকতার অভাব, সমাজের প্রত্যেকটা সেক্টরে নৈতিকতার অভাব। এই নৈতিকতার অভাবের মূল কারণ হচ্ছে
যে প্রকৃত ধর্মীয় শিক্ষা। হ্যাঁ, আপনি বলবেন যে অনেক মাদ্রাসা থেকে পড়েও তো নৈতিকতা পাওয়া যায় না, কারণ কি ওইখানে প্রকৃত ধর্মীয় শিক্ষার অভাব। ওইখানেও গেলে দেখবেন যে প্রকৃত ধর্মীয় শিক্ষার অভাব আছে। এই জন্য ধর্মীয় শিক্ষা মানুষকে নৈতিকতা শিখায়, ইনসাফ শিখায়, ন্যায়নিষ্ঠতা শিখায়। এই জন্য জাস্টিস হওয়ার জন্য আপনি যদি জাস্টিস চান তাহলে আপনাকে ইসলামের কাছেই ফিরে আসতে হবে, ধর্মের কাছে ফিরে আসতে হবে। শরিয়া কোর্ট অনুরূপভাবে বাংলাদেশের জনপ্রিয় হয়ে উঠবে ইনশাল্লাহ। এই জন্য আমরা এই যারা দায়িত্বশীল আছেন সবার কাছে, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া, আমাদের মিডিয়ার মাধ্যমে যারা শুনবেন সবার প্রতি আহ্বান হচ্ছে যে আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আওয়াজ তুলুন যে আমরা আমাদের শরিয়া কোর্ট চাই, আমরা আমাদের দিনকে আমাদের ইসলাম অনুযায়ী আমাদের সমাধানের জন্য আমাদের শরিয়া কোর্ট প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি দেখি যে আজকে সংস্কারের কথা হচ্ছে, ইসলাম একটা হচ্ছে সংস্কারমুখী দিন, সংস্কারমুখী জীবন ব্যবস্থা। ইসলামের একটা বিষয় হচ্ছে ইস্তিহাদ। ইস্তিহাদ মানুষকে সবসময় যুগোপযোগী ইস্তিহাদ করে একজন মুস্তাহিদ যুগোপযোগী গবেষণার মাধ্যমে তিনি সিদ্ধান্ত প্রদান করবেন। তো ইসলাম সবসময় সংস্কারের কথা বলে, তাজদিদের কথা বলে। এবং আজকে আপনি দেখবেন যে মুসলমানদের রক্তের উপরে এই দেশ, আমরা আগেই শুনেছি যে আমরা যদি দেখি ব্রিটিশ বিরোধী আন্দোলন, ওইখানে দেখবেন যে রক্ত কারা দিয়েছে। আজকে ভারতের ওইখানে গিয়ে দেখেন যে ওইখানে গেটের মধ্যে কাদের নাম লেখা আছে, ওইখানে বেশিরভাগ হচ্ছে মুসলমানদের রক্তের উপরে এই ব্রিটিশরা এই দেশ থেকে বিতাড়িত হয়। তারপরে দ্বিজাতিত্বের ভিত্তিতে আমরা একটা দেশ পাই, দেশটা দুইটা পার্ট ছিল, পশ্চিম এবং পূর্ব। তারপরে সেখান থেকে আমরা বাংলাদেশ নামক সেই দেশ হয়েছে। আপনারা জানেন যে সিলেট কিছু অঞ্চল ছিল যেগুলো রেফারেন্ডামের মাধ্যমে বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে এইগুলো কিসের জন্য আসছে? ইসলামের জন্য। আজকে এই মুসলিম ভূখণ্ড যদি ইসলাম টিকে থাকে তাহলে এই ভূখণ্ড তার সক্রিয়তা টিকে থাকতে পারবে। আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে সেই দেশ সে সীমানা উঠিয়ে দিতে চায়, মানে সেই মুসলমানদের যে বর্ডার আছে সেটা গুড়িয়ে দিতে চায়। তো এই অবস্থায় আমাদেরকে ইসলামের ওপরে টিকে থাকতে হবে, চেষ্টা করতে হবে। আমরা বারবার রক্ত দিয়েছি, কিন্তু আমরা এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে, তারপরে পাকিস্তান প্রতিষ্ঠায়, পাকিস্তানের পরে বাংলাদেশ প্রতিষ্ঠা, বাংলাদেশের পরে বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তনে মুসলমানদের রক্ত গিয়েছে, কিন্তু মুসলমানরা তাদের সেই কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না। কিসের জন্য? বারবার আমাদের এই সাফল্য না পাওয়ার পেছনে হচ্ছে যে এক শ্রেণীর বর্জুয়া শ্রেণী আছে যারা আমাদের এই সফলতাকে কেড়ে নিচ্ছে। সেই যারা কেড়ে নিচ্ছে তারা সেকুলারিজমের কথা বলে, তারা জাতীয়তাবাদের কথা বলে, তারা গণতন্ত্রের কথা বলে, তারা আমাদেরকে ইসলামের যে মুসলমানদের যে সাফল্য ছিল সেই সাফল্যকে ছিনিয়ে নিচ্ছে। তো এই জন্য আমাদেরকে মুসলমানদেরকে বুঝতে হবে যে আমাদের সফলতা হচ্ছে ইসলামের মধ্যে, আমাদের কল্যাণ হচ্ছে ইসলামের মধ্যে। ইসলামের সাথে থাকলেই আমরা সফলতা হব, আমরা নিরাপত্তা পাবো, আমরা নৈতিকভাবে উন্নতি হতে পারবো। এজন্য আমরা বলতে চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের চাকরিতে, আমাদের বিচার ব্যবস্থা, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ইসলামিক জীবন ব্যবস্থা, ইসলামের যে দিক নির্দেশনা আছে সেটাকে এস্টাবলিশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের একটু আগে শেখ বলছিলেন যে আমরা চাই আমার বাচ্চা যেন আমার জানাজা পড়ে, আমরা চাই আমার বাচ্চা যেন একজন ভালো মুসলমান হয়। আমি যদি ভালো মুসলমান না হই, তারপরেও আমরা চাই যে আমাদের সন্তানরা যেন ভালো মুসলমান হয়, ভালো সন্তান হয়, সে যেন ন্যায়পরায়ণ সন্তান হয়। তাহলে এটার জন্য আমাদেরকে ইসলামের কাছে ফিরে যেতে হবে। এজন্য দরকার ইসলামী শিক্ষা ব্যবস্থা, এজন্য দরকার হচ্ছে এই মুসলমানদেরকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে তারা দায়িত্ব পালন করবে, কিন্তু সেখানে সে তার ধর্মীয় আইডেন্টিটিটাকে নিয়ে করবে। সেখানে যেন বৈষম্য শিকার না হয়, সেখানে তাকে ক্লিন শেভ করতে না হয়, সেখানে সে যেন সালাত পড়ার সুযোগ যেন বঞ্চিত না হয়, এই বিষয়গুলো যেন খেয়াল করা হয়। পাশাপাশি আমাদের বিচার ব্যবস্থা, যেখানে বিচারের যে জটিলতা, এটা থেকে বের হয়ে আসতে হলে এবং ন্যায়নিষ্ঠতার জন্য প্রয়োজন শরিয়া কোর্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে পৌঁছে দিতে চাই। আমাদের নেতৃবৃন্দ, আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা যেন এই ব্যাপারে সচেতন হন, এগিয়ে আসেন। মুসলমানরা এবং আমরা যারা জনগণ আছি, আমাদের উচিত প্রত্যেকে যার যার অবস্থান থেকে আওয়াজ তোলা, যেন আমাদের ধর্মীয় আইডেন্টিটি নিয়ে আমরা যেন প্রত্যেক জায়গায় আমরা অবস্থান নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন। যারা অংশ নিয়েছেন, যারা স্কলাররা যারা এসেছেন, যারা বিভিন্ন মিডিয়া থেকে যারা এসেছেন, প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে উত্তম প্রতিদান দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বৈঠক শেষ করতেন একটা দোয়া পাঠের মাধ্যমে শেষ করতেন, আমরা সেই দোয়া পাঠের মাধ্যমে শেষ করি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।